ওম নমো ভগবতে সাইনাথায়। আমি আমার সাঁইকে সব রূপেই দর্শন করি। যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই আমি সাঁই ছাড়া কিছু অনুভব করি না। আমার নিজের চারপাশে যারা আছেন সবাই আমার কাছে আমার সাঁইয়েরই অংশ, আমার সাঁইয়েরই রূপ। যারা আমার থেকে দূরে আছে কিন্তু আছে, সবাই আমার ফ্যামিলি, আমার সাঁইয়েরই সব। যেহেতু আমাদের সবার ফ্যামিলির হেড আমি মনে করি আমার সাঁই, সেই জন্য পুরো ব্রহ্মাণ্ডই আমার সাঁইয়ের সংসার, আমার সাঁইয়ের সব কিছু। সুতরাং আমিও সেখানে আছি। আমাকে বাদ দিয়ে তো আমার সাঁইয়ের সংসার না। আমার সাঁই পুরো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, আর তার ছোট্ট একটা পার্ট আমি, যেখানে সাঁই আমাকেও ধরে রেখেছেন আর আমার সাথে অনেক লোককে ধরে রেখেছেন। আমি কৃতজ্ঞ, সাঁই আমাকে কৃতার্থ করেছেন। সাঁইকে বিভিন্ন সাধু সন্তদের মধ্যেও আমি দেখতে পাই। নেগেটিভ পজিটিভ যা কিছুই না, যখন তুমি একজনের প্রতি ডিভোটেড থাকো তখন তোমার কাছে পুরো এক্সরের মতো ব্যাপারটা হয়ে যায়, বা স্ক্যান করার পরে যেমন ইন ডিটেল সব কিছু চলে আসে, কোথায় কি প্রবলেম, কোথায় কি ঠিক আছে না আছে। যখন তুমি একজনের প্রতি পুরোপুরি সারেন্ডার্ড থাকো, মানে ঈশ্বরের, তখন তুমি পরমাত্মা, পরমেশ্বর, পরব্রহ্মের কৃপাতে কি ঠিক কি ভুল সম্পূর্ণটা ক্লিয়ারলি দেখতে পাও, ক্রিস্টাল ক্লিয়ার একেবারে। আমি বাংলার বেনারসের ত্রৈলঙ্গ স্বামী রূপেও আমার সাঁইকেই জানি। ত্রৈলঙ্গ স্বামী আর শ্রী স্বামী সমর্থ মহারাষ্ট্রের আমার কাছে মিলেমিশে এক। আমার সাঁই আমার কাছে ত্রৈলঙ্গ স্বামীর থেকে একদম কম না। আমি লোকনাথ বাবা বলুন বা শ্রী রামকৃষ্ণদেব বলুন, যাকে যেইভাবেই বলুন না কেন, আমি শুধু সাঁইকেই দেখতে পাই। গতকাল দুপুরে স্নান টান করে যখন পুজো করছি, পুজো হয়ে যাওয়ার পরে সাই সচ্চরিত্রটা পড়ছি, তখন এক জায়গায় দেখতে পাচ্ছি, মানে লেখা আছে, আগেও পড়েছি কিন্তু ক্লিক কালকে দুপুরেই হয়েছে, যে একজন সেই ট্রেনের টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। ট্রেনে অনেক বেশি ভিড়। এবার একজন তার সামনে এলেন, কেমন বেশে বলুন তো, একটা ঘাড়ে শুধু কম্বল আর শুধু ওই লঙ্গট পরা। ত্রৈলঙ্গ স্বামী যেমন একটা লঙ্গট পরে থাকতেন, ঠিক সেই রকমভাবে পরা, আর কাঁধে একটা কম্বল, আর পুরো গায়ে কোথাও কিছুই নেই। টিকিটটা যার খুব দরকার ছিল তাকে দিয়ে তিনি গায়েব হয়ে গেলেন। কারণ আমার সাঁই তো অমনি প্রেজেন্ট। সাঁইয়ের পক্ষে আসা যাওয়া, এইদিকে থাকা ওইদিকে থাকা না থাকা কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। সবটাই আমি বা আমরা কিভাবে কি অনুভব করব, কতটা উপলব্ধি করতে পারবো, তার উপরেই ডিপেন্ড করছে। কাল সাই সচ্চরিত্রতে ওই যে বেশটা যেটা ছিল, লঙ্গট পরা, তারপরে কম্বল নেওয়া, ওই জায়গাটা আমাকে ঠিক সাইকে একদম মিলিয়ে দিয়েছিল ত্রৈলঙ্গ স্বামী মহারাজের সাথে। এর আগেও কতবার না জানি পড়েছি, আর সবসময় ভাবতাম ত্রৈলঙ্গ স্বামীকে দেখতে পেলাম না, কাশ দেখতে পেতাম, একবার কাশ দেখতে পেতাম। কালকে কিন্তু দেখে নিয়েছি, কালকে কিন্তু ভালোভাবে ফিল করে নিয়েছি। কে কী ভাবলো আমার যায় আসে না। আমার ফিলিংস শাশ্বত, আমার ফিলিংস ডিভোটেড টু আমার সাই। 2016-তে দিল্লিতে আসি। দিল্লিতে আসার পর কোন স্কুলে ছেলে পড়বে তাই নিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমরা একটুখানি হলেও চিন্তিত ছিলাম। 3টা স্কুলের অপশান ছিল। আমার হাজব্যান্ড আগে থেকেই ডিসাইড করে নিয়েছিল যে ও কোন স্কুলে ছেলেকে ভর্তি করবে বলে। এবার দিল্লিতে আসার আগে আমরা ইউপির গোরখপুর নামে এক জায়গাতে ছিলাম। সেখানে থাকা অবস্থায় যখন জানতে পারলাম যে দিল্লিতে আমাদের ট্রান্সফারটা হবে এক বৃহস্পতিবার, আজও বৃহস্পতিবার, সেই দিনটাও বৃহস্পতিবার ছিল, সাঁইয়ের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে প্রণাম করছি। আর তখনও জানি যে 3টে স্কুলের অপশান থাকবে, এখন কোন স্কুলে ছেলেকে অ্যাডমিশন করানোটা ঠিক হবে সেটা সাঁইয়ের কাছে জানতে চেয়েছিলাম। চোখ বন্ধ করে হাত জোর করে যখন সাঁইকে স্মরণ করেছি, আমাকে সাঁই স্পষ্ট দেখিয়ে দিয়েছিলেন যে ছেলের কোন স্কুলে অ্যাডমিশন হবে। আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে এই স্কুলে ছেলের অ্যাডমিশন হওয়ার কথা।
এবার যখন দিল্লিতে এলাম, হাসব্যান্ডের অন্য স্কুলে ভর্তি করার খুব ইচ্ছা। তো এবার যেই স্কুলটা সাই আমাকে দেখিয়েছেন, সেই স্কুলের লোগোটা আমাকে দেখিয়েছেন। এবার আমি কিন্তু একেবারেই জানতাম না যে ওই স্কুলের লোগো কেমন। কোনোদিন দেখিইনি, তো জানবো কীভাবে? আজ থেকে বহু বছর আগের কথা, তখন এত ভালো একটা ইন্টারনেটের অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের কাছে ছিল না। সুতরাং আমার পক্ষে জানার কোনো চান্স ছিল না যে আমার ছেলের স্কুল কেমন হবে ইন ফিউচার আর সেটার লোগো কেমন হবে। আমার হাসব্যান্ড যেই স্কুলটাতে ও চেয়েছে আর যেটা সাই আমাকে দেখিয়েছে, দুটো স্কুলেরই হেড অফিস একটা। মানে একটাই অফিস, একটাই মানে ফাউন্ডেশন, তারা দুটো স্কুল চালনা করে। এবার আমার হাসব্যান্ড তো ওয়েট করে আছে যে ছেলের নাম যেখানে আসবে ওখানেই আসবে যেখানে আমার হাসব্যান্ড চেয়েছে। ঠিক আছে, সত্যিই কিন্তু হাসব্যান্ড যেখান থেকে চেয়েছে সেই স্কুল থেকেই সেই স্কুলেই নাম উঠেছে বলে অফিস থেকে ফোন আসে। স্কুলের অফিস থেকে ফোন আসে যে আপনার ছেলের অমুক স্কুলে হয়ে গেছে, আপনি আসুন অ্যাডমিশন করান আজকে। তো আমার হাসব্যান্ড আমাকে বলল, তুমি না বলেছিলে অমুক স্কুলে হবে, দেখো দেখেছো আমি যেটাতে চেয়েছি সেটাতেই হয়েছে, এখন তোমার সাই কী করলো? বলেছে আমাকে ওরকম। ও মাঝে মাঝে বলে, আমার সাইয়েরও তাতে কিছু যায় আসে না। আগে আগে আমার খারাপ লাগতো, এখন আর কিছু যায় আসে না, যবে থেকে বুঝেছি যে যে যত বেশি অ্যান্টি সে তত বেশি আমাকে আমার স্পিরিচুয়াল রাস্তাতে স্পিরিচুয়াল পথে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে। ও গেছে অফিসে, গিয়ে যেই স্কুলে ছেলের নাম উঠেছে সেই স্কুলে গেছে, গিয়ে দেখছে লিস্টে ছেলের নাম নেই। ওখান থেকে আমাকে ফোন করলো। তো আমি বললাম যে তুমি অফিসে যাও, অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করো যে কেন এরকম হলো, ওখান থেকে ফোন করে ডাকছে বলছে, তারপরেও এরকম হলো। তো আমি তো বাড়িতে ছেলেকে নিয়ে আছি আর সাইকেই একভাবে স্মরণ করছি। আমার বর যখন অফিসে গিয়ে জিজ্ঞেস করলো তখন ওরা বলছে যে সেই স্কুলেই ছেলের অ্যাডমিশন হয়েছে যেটাতে সাই বলেছে। আমার হাসব্যান্ড আবার আমাকে ফোন করলো, করে আমাকে বলছে যে ওই স্কুলেই হলো। আমি তো আহ কি বলবো, পুরো জয় সাই, জয় সাই, এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, জয় সাই, জয় সাই এভাবে রীতিমতো ভাংড়া করতে শুরু করে দিয়েছি, এত আনন্দ হয়েছে। পরবর্তী সময়ে ছেলের অ্যাডমিশন যখন হয়ে গেল, ছেলে ওই স্কুলে পড়তে শুরু করলো, তখন আরও ভালো করে জানলাম যে যেই স্কুলে আমার হাজব্যান্ড চেয়েছিল সেই স্কুলের হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর ওপরে অনেক বেশি জোর দেওয়া হতো, অ্যাকাডেমিক্সের ওপরে একটু কম। আর আমি চেয়েছিলাম অ্যাকাডেমিক্সটাতেই একটু বেশি জোর দেওয়া থাকুক। তো সেই জন্য সাই কিন্তু আগে থেকেই সব কিছু বুঝে টুঝে নিয়ে ঠিক সেই স্কুলেই করালো যে স্কুলে অ্যাকাডেমিক্সের ওপরেই বেশি ফোকাস করে। সত্যি কথা বলতে হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব ছিল, সেইখানে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ছেলেকে বারবার চলে যেতে হতো অন্য কোথাও, তো আমার পক্ষে মেনটেন করা অসুবিধা হতো। যেই স্কুলে শুধু অ্যাকাডেমিক্সের ওপরে ফোকাস করছে সেই স্কুলে বাইরে চলে যাওয়া, বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারটা অনেক কম, অনেক কম। সেই ক্ষেত্রে আমার খুব সুবিধা হয়েছিল আর ছেলের পড়াশুনোতেও যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের এখানে যেখানে এখন আছি চাকরিরত অবস্থায় আমার হাজব্যান্ডের 5 বছর কি 6 বছর এখানে থাকার কথা ছিল। ওর সার্ভিসের তখন আরও 2 বছর বাকি, রিটায়ারমেন্টের আরও 2 বছর বাকি। এবার 2 বছরের জন্য আবার অন্য কোথাও চলে যেতে হবে, ছেলের পড়াশুনোর আবার অ্যাডজাস্ট করতে কোথাও একটু অসুবিধা হয়ে যাবে, কারণ উঁচু ক্লাস হয়েই যাচ্ছিল। সরস্বতী পুজো, আমি কিন্তু সাইকেই সরস্বতী মা বলে পুজো করি। তো আমি পুজো করছি টরছি এইভাবে, সরস্বতী পুজো আমি হাত জোর করে মায়ের পুজো করছি, কথা বলছি, পুজো করছি, প্রার্থনা করছি। তখনই আমার হাজব্যান্ডের কাছে ফোন এলো যে ওর আরও 2 বছর যে চাকরির বাকি, এই 2 বছর ওর যেখানে অলরেডি পোস্টেড সেখানেই এক্সটেনশন পেয়ে গেছে, মানে আমাদেরকে আর অন্য কোথাও মুভ করতে হবে না। তার কিছুদিন আগে, এই সরস্বতী পুজোর কয়েকটা দিন আগে, যখন আমি আবার সাঁইয়ের কাছে প্রার্থনা করেছিলাম, সাঁইকে জিজ্ঞেস করেছিলাম যে সাঁই কী হবে, ছেলের উঁচু ক্লাস হচ্ছে, চলে যেতে হবে নাকি এখান থেকে, বারবার চেঞ্জ হওয়া? সাঁই আমাকে বলেছিলেন
ক্লাস 9 অবধি এখানেই থাকবে, তারপর আমি দেখব। ক্লাস 9 অবধি এখানেই থাকবে, তারপর আমি দেখব। সত্যিই তাই হলো। হাজব্যান্ডের একদম যেভাবে রিটায়ারমেন্টের পরিস্থিতি, সব টাইমিং যা কিছু ছিল, সেটা কিন্তু ছেলের ক্লাস 9 অবধিই ছিল। আর তারপর যখন সাঁই বলেছেন যে আমি দেখব, তো ঠিক আছে, সাঁই তো দেখছেন, এরপরেও সাঁই দেখবেন। এতদিন যিনি ধরে রেখেছেন, যার ওপর আমার বিশ্বাস, আমি তো বিশ্বাস করার কেউ না, আমি কি করে সাঁইয়ের ওপর বিশ্বাস করব? আমার এত যোগ্যতা আছে কি? আমার সবটাই তো সাঁই নিজে করিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমি তোর সাথে আছি, সব ঠিকঠাক আছে, চলছে, সব ঠিক মতোই চলছে। আমি কৃতজ্ঞ আমার সাঁইয়ের কাছে, কৃতজ্ঞতার আমার শেষ নেই। ছেলের মাধ্যমিক এখান থেকে হয়ে গেছে, খুব ভালোভাবে হয়ে গেছে, এর পরেও কন্টিনিউ হচ্ছে, আর সবটাই সাঁইয়ের আশীর্বাদে হচ্ছে। এই হলো আমার ছেলের পড়াশুনোর ক্ষেত্রে সাঁইয়ের গাইডেন্সের কথা। আরও কত কথা বাকি আছে, অনেক কিছু বলা বাকি আছে, সব বলবো, সব শোনাবো। যেভাবে যেভাবে সাঁই বলাবেন, আমাকে দিয়ে করাবেন, সেভাবে বলবো, সেভাবে শোনাবো। আজ এই পর্যন্তই। সবার উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে আজ আমি বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়।